أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ফেরেশতারা যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান ছাড়া। সে অহংকার করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যেহেতু আগে আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা মর্যাদা দিলেন, ফেরেশতাদেরকে সম্মান দিলেন, যে ফেরেশতাদের তুলনায় আদম ভালো জানে, এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বললেন। ওয়া ইয কুলনা লিল মালাইকা, মানে এবং, ইয মানে যখন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন কুলনা আমি বললাম, লিল মালাইকা, লি মানে জন্য, মালাইকা মানে ফেরেশতা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি ওই সময় নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন নাকি আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু, তোমরা সিজদা করো হে ফেরেশতারা, লি আদামা, লি মানে জন্য, আদম, আদমের জন্য, অর্থাৎ আদমকে সিজদা করো। ফা অতঃপর, সাজাদু সকলেই সিজদা করলো, ইল্লা ছাড়া, ব্যতীত, ইবলিস, ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। আবা, ইবলিস সিজদা করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, মানে এবং, ইস্তাকবারা অহংকার করলো। ওয়া এবং, কানা সে ছিল, মিন থেকে, আল কাফিরিন অস্বীকারীদের মধ্য থেকে। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই, অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418418। এই আয়াতের মধ্য থেকে আমরা কয়েকটা জিনিস শিক্ষা অর্জন করতে পারি। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে অন্যান্য আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমনকি ফেরেশতাদের উপরে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সিজদা করার জন্য। শিক্ষণীয় বিষয় হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সিজদা করতে বলেছিলেন, এই সিজদাটা ইবাদতের জন্য নয়, এটা সম্মানের জন্য, এটা আল্লাহ পাকের হুকুম ছিল, এই ইবাদতের জন্য নয়। তো ইবলিস সে জিনদের মধ্যে থেকে তাদের ছিল, তো ইবলিস ছাড়া, ইবলিস সে অস্বীকার করলো, সে বলল, সে অহংকার করলো। আবা ওয়াস্তাকবারা, সে আল্লাহ পাকের এই আয়াতকে প্রত্যাখ্যান করলো এবং সে অহংকার হলো, নিজেকে অহংকার বোধ করলো। আর অহংকার করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মা মানাআকা তাসজুদা, যে কোন জিনিস তোমাকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে নিষেধ করা হয়েছে? ক্বালা, সে বলছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আপনি আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন, আর আদমকে তো মানুষ দ্বারা তৈরি, মাটি দ্বারা তৈরি করেছেন। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, আর মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যাওয়া। তো আমি উপরের দিকে যাবো, আমি নিচে যাবো কেন? আমি সিজদা দেবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, তুমি বের হয়ে যাও। সে বলল, আল্লাহ আপনি আমাকে একটু অবকাশ দিন, আযুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ বলছে, ঠিক আছে, তোমাকে অবকাশ দেওয়া হলো। এবার সে বলছে, আল্লাহ যেহেতু আপনাকে অবকাশ দিলেন, আপনি আমাকে সুযোগ দেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে যখন আপনার বান্দা সোজা পথে চলবে আমি মাঝখানে বসে যাব। লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যে আমি আপনার বান্দার দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। এই এটা অনেকবার বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস সালামকে সিজদা করা এবং ইবলিস অস্বীকার করার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নির্দেশ পরিপূর্ণভাবে পালন করা। আল্লাহ পাকের নির্দেশ পালন যদি আমরা না করি, কোনোভাবে অস্বীকার, আমার মন মতো হোক আর না হোক, আমার বুদ্ধিতে, আমার যুক্তিতে আসুক আর না আসুক, আল্লাহ পাকের নির্দেশ, বাস আমি নির্দেশ মেনে নিব। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করলে শয়তানের অন্তর্ভুক্ত হতে হবে এবং কাফের অস্বীকারকারী হতে হবে এবং জাহান্নামী হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ আমরা কোনোভাবেই অমান্য করব না। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা, এই আয়াতটি আমাদের জীবনে আল্লাহ পাকের সিজদা, আল্লাহ পাকের
উপরে আল্লাহ পাকের হুকুম পালনে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে তার নির্দেশ পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে কাটবে